আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো আজকে যাব ঝোলাঘাট টোল, কারণ ওখানে আজকে সুপার বাইক মিট আপ আছে। তো চলো, আমি নিয়ে এসেছি বন্ধুর যাওয়া, আর কাকা নিয়ে এসছে V4। তো চলো যাওয়া যাক। আজকে শুধু সুপার বাইক দেখাবো, আজকে শুধু সুপার বাইক। কি বলিস? বল কিছু বল কাকা, কিছু বলো। আমরা তো আজকে অনেক কিছু দেখবো, অনেক কিছু খাবো, অনেক কিছু ঘুরবো। তোমরা আমাদের সাথেই থাকবা। আমার ভাইপো আছে, আমি আছি, আমার বন্ধু আছে, আমরা সবাই আজ একসাথে ঘুরবো। আরো বন্ধু সামনে আছে, তোমাদের সাপোর্ট লাগবে। চলো তো যাওয়া যাক। তো চলিए शुरू करते हैं। তো চলো গাইস, বাইকে পেট্রোল কম আছে, আর আজকে বেরিয়ে পড়েছি বন্ধুর যাওয়া নিয়ে। তো চলো, সামনে পেট্রোল পাম্প, দেখি কত টাকার পেট্রোল ভরতে হয় ভাই। কারণ আজকে যাব 155 কিলোমিটার আমাদের ধুলিয়া থেকে। তো চলো পেট্রোলটা ভরে নিই। পেট্রোল পাম্প তাই দেখা যাচ্ছে না বাবা। চলো গাইস, পেট্রোল ভরা হয়ে গেল। এবার বন্ধুর বাড়ি থেকে একটা হেলমেট নিতে হবে, কারণ পিছনে দিলীপ দা যাচ্ছে। আজকে 7 করেছি, 3 জন বেরিয়ে পড়বো আজকে। ভাই ফুল ট্যাঙ্কি পেট্রোল গাইস, আর সাথে কুয়াশা ফ্রি, আনলিমিটেড। ও ভাই সাহেব, আজ গাঁড় ফাটা টান দো গাইস, বুঝতে পারছো। সকালবেলা রোড ক্লিয়ার আছে গাইস, দেখো শুধু पूरा कोहरा ही कोहरा, चारों तरफ कोहरा ही कोहरा है। কত কুয়াশা। A few hours later. চলো গাইস, এখন ডানকুনি মোড় পার করে চলে এসেছি। এবার যাচ্ছি মেন উদ্দেশ্যে। আর এই দেখো, এটা যাচ্ছে কলকাতার ভিতর, আর এটা যাবে ধুলাগড়ের দিকে। তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা এখান থেকে অন করছি, কারণ পিছনের দিকে অনেক প্রবলেম হয়েছিল। মানে আমি আর আমার বন্ধু মারা 4 চাকার পিছনে গাঁড় মেরে দিয়েছিলাম। মারা 4 চাকার পিছনে গাঁড় মেরে দিয়ে পালিয়ে এসেছি। কি বলবো গাইস, মানে শুধু লোহা চালাচ্ছি বলে বেঁচে গেলাম। যদি প্লাস্টিক হতো ভাই, আজ যে বাইকটার কি হতো তো বলাই মুশকিল। তো দেখতেই পাচ্ছ, ডান দিকের হ্যান্ডেল ভেঙে গেছে, ডিসপ্যাডটা ভেঙে গেছে, এই ডিসলিভারটা ভেঙে গেছে দেখো। তো চলো সব কথা বাদই দিই, আর কিছু দেখাবো না, বুঝতে পারছো সব কিছু। A few minutes later. চলো গাইস, মেন পয়েন্টে চলে এসেছি। ওইখানে কি ছাড়বে? নামই দিচ্ছি তো গো, তোমরা যাইছি বাড়া, কি করবে কি জানে। দিলীপ দে 5টা দে। তো চলো গাইস, আর দিলীপ দাকে ঢুকতে দিচ্ছে না। गजब बेइज्जती है। দিলীপ দা স্পট টিকিট কাটতে হবে, তারপর ঢুকতে দেবে। বাবা হাঁটা যাচ্ছে না হে। তো গাইস দেখো, আমাদের যে মেন উদ্দেশ্য ছিল এখানে আসার, তো দেখে নাও। এদিকে লাইন আপ তাকে দেখাচ্ছি, এদিকে হিরকদার রেস্ট হাউজের আর BMW, এটাও BMW ভাই, সব VR গ্রুপের বাইক, হায়াবুসা। আর এই বাইকটা আগের দিন গিয়েছিল আমাদের কৃষ্ণনগরে। আর এ দেখো 6R ZX 10R। ও ভাই সাহ,
BMW ভাই, এদিকে 6R। আর এই বাইকটা দেখে না, লুকটাই আলাদা ভাই সাব। এটাও 6R। এদিকে Z900 ভাই, ড্রিম বাইক ব্রো। এদিকে ZX-10R হায়াবুসা, ওদিকে ZX-10R। আর সুপার বাইকে লাইন আপ কটা দেখে নাও ভাই। ও ভাই সাব, क्या बाइक है यार। ভাই মানে কি বলবো, আজকে বাইকের মেলা বসেছে ভাই। লাইন আপটা দেখে নাও গাইস। এবার সব সুপার বাইক বেরিয়ে চলে যাবে ভাই। তো চলো গাইস, এবার তোমাদেরকে দেখাবো দুকাটির লুকটা দেখো, মানে একদম গাঁড় ফাটা ভাই। ভাই সাব, দুকাটির ভিউটা দেখো গাইস। আর এদিকে Z900, এদিকেও Z900 ভাই সাব। गाइस देखो Z900 पावर। ओ भाई साहब, चाबी खुले निल। কত দর্শক দেখো গাইস। লাউডের জন্য প্রবলেম হচ্ছে ওদিকে। দেখতে পাচ্ছ শো খতম। এবার দাদারা চলে যাচ্ছে বাড়ির দিকে। এদিকে 6R, আর এদিকে এই মালটা, আর এদিকে 6R দেখো। তিনটে লোক দেখো গাইস। ভাই সাব, সাউন্ড চেক করো গাইস, সাউন্ড চেক করো। 6R, ও ভাই সাব। ও গাইস, ও ভাই সাব দেখো গাইস। চলো এবার যত তাড়াতাড়ি পারবো বাড়ি থেকে যাব, কারণ আমাদের বাড়ি যেতে এখান থেকে 3 ঘন্টা লেগে যাবে, বুঝতেই পারছো। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লেগেছে তো একটু কমেন্ট করে বলবে, কারণ পরবর্তীতে যেন আবার নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি, কারণ তোমাদের সাপোর্ট লাগবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করা যাবে না। তো গাইস, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো,
কারণ নতুন নতুন ভিডিও আসবে, আর সুপার বাইকের ভিডিও তো বাচ্চাদের জন্য আসবেই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো।